আপনার কি সমস্যা? আমার ফুটবল খেলতে গিয়ে আমার পায়ের এসিএল ইনজুরি হয়ে গেছিল। হুম, হুম, তো অপারেশন করাইছি। অপারেশন করানোর পরে এখন অপারেশনের 3 মাস প্লাস সময় চলে। হুম, তো আমি স্যারের ফেসবুক থেকে স্যারের পেজ দেখছি, স্যারের বিভিন্ন ভিডিওগুলো দেখছি, হুম, হুম, যা আমাকে ইমপ্রেস করছে। হুম। তো আমি স্যারের সাথে যোগাযোগ করছি, লালমাইতে গিয়ে স্যারের সাথে ও আমি আপনি কথা বলছি। প্রথমে লালমাই আমার চেম্বারে যোগাযোগ করছিলেন, জি তারপর জি। ঢাকায় চলে আসছেন। তারপর ইনশাল্লাহ ঢাকায় চলে আসছি আচ্ছা, এখন। কি সমস্যা ছিল আপনার? কি সমস্যাটার জন্য আপনি মূলত আমি দেখাইছিলেন? আমার এই পাটা আমি হুম। ভাঁজ করতে পারতাম না, আমার পাটা এতটুকু ভাঁজ হইতো। আচ্ছা। পাটা ভাঁজ করতে পারতাম না, হাঁটা চলার অনেক সমস্যা হইতো। হুম, তো পা বাঁকা ছিল অনেক। হুম, এখন আলহামদুলিল্লাহ স্যারের কাছে আসার পরে হুম, আমার পা অনেকটাই ভাঁজ হচ্ছে, এবং আমি সিঁড়িতে ওঠানামা করতে ভয় পাইতাম, এখন আমার এগুলা ক্লিয়ার হয়ে গেছে। মনের যে ভয়টা ছিল হুম, হুম, এটা হুম। একদম ক্লিয়ার হয়ে গেছে এখন। আচ্ছা। আপনি হচ্ছে, আমি আপনাকে যখন ফার্স্ট দেখছিলাম আপনি দাঁড়াইতে পারতেন না ঠিক মতো, দাঁড়াইলে হাঁটুটা এরকম হ্যাঁ, বাঁকা থাকতো ছিল, না? হাঁটুটা বাঁকা বাঁকা ছিল, ছিল। এখন পুরো সোজা হয়েছে। এখন সোজা আলহামদুলিল্লাহ হতে পুরো কয়দিন ঠিক আছে। থেরাপি নিচ্ছেন আপনি আমার এখানে? হয়ে গেছে প্রায় 14-15 দিন হয়েছে। 14-15 দিন, 14-15 দিন কিন্তু যথেষ্ট সময় না, যেহেতু আপনার অপারেশনের 3 মাস প্লাস। 3 মাস তো এই প্লাস। অপারেশনের 3 মাস প্লাস হলে মোটামুটি ভালো ইমপ্রুভমেন্ট হয়ে যায়, কিন্তু জি আপনার কমপ্লিটলি রিহ্যাবটা না হওয়ার কারণে আপনি পিছিয়ে গেছেন। জি। জি, তো আমাদের কাছে আপনি যখন আসছেন তখন ওনার প্রায় এখানে প্রায় 2 ইঞ্চির মতো ব্যান্ড এরকম ছিল, এরকম ছিল। এরকম ছিল। কিন্তু 2 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ সোজা। সোজা হয়ে গেছে আচ্ছা, ইনশাল্লাহ। আর ব্যান্ড হইতে হচ্ছে ঠিক এতটুকু, এতটুকু। তাই না? জি। এতটুকু 2 সপ্তাহ আগে ঠিক এতটুকু ব্যান্ড হইতো, মানে প্রায় 40 ডিগ্রির মতো, 35 to 40 ডিগ্রির মতো বাজ হইতো। এখন 2 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার ব্যান্ড কতটুকু হয়? এতটুকু। মাশাল্লাহ, আর একটু ধাক্কা দিব। না না, আর ধাক্কা দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এখন আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ আপনার 90 ডিগ্রি প্লাস, প্রায় 100 ডিগ্রির মতো আপনার ব্যান্ড হচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার মাসেল ওয়াস্টিংটা খুব বেশি ছিল, তাই জি, না? অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল, এখন কি ইমপ্রুভ করছে মাসেলটা? কয় ইঞ্চি ছিল আপনার মনে আছে? 1.5 ছিল। মানে 1.5 ইঞ্চি ছিল। কস্টিং ছিল আর দেড় কি। ইঞ্চি ছিল। এখন দেখি আমরা কতটুকু ইমপ্রুভ করছে, যদিও আমি এর মধ্যে আর আপনার এটা দেখিনি। এটা আছে হলো 16 ইঞ্চি, এটা আছে হলো আপনার 16.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে ইমপ্রুভ করছে আপনার। জি, 1 ইঞ্চি। 1.5 ইঞ্চি জায়গায় এখন হাফ ইঞ্চি বাকি আছে। তার মানে আপনার 1 ইঞ্চি ইমপ্রুভ করছে 15 দিনে। মনে এটা হয়। এটা এটা খুব ভালো ইমপ্রুভমেন্ট। 15 দিনে কিন্তু 1 ইঞ্চি হয় না, অনেক সময় দেখা যায় 2-3 মাস লাগে 1 ইঞ্চি ডেভেলপ, 1 ইঞ্চি মাসেল ডেভেলপ করতে। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রুভমেন্ট। আপনি এখন কি মানে নামাজের মতো করে এখনো বসার কথা আপনার শুরু হয়নি, না না, কারণ এখনো যেহেতু শুরু হয়নি। আপনি মাত্র আপনার 100 ডিগ্রি হচ্ছে আপনার ব্যান্ড হচ্ছে। আচ্ছা, ওভারঅল আমাদের ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো? ওটা বসেন, বসে কি করেন। আলহামদুলিল্লাহ এখানে ট্রিটমেন্ট, ভাইয়াদের আচার আচরণ ব্যবহার অনেক ভালো। এবং একজন এসিএল অপারেশনের পেশেন্ট হিসেবে আমি বলতে চাই যে এখানে আসার পরে আমার নিজের ভিতরের আত্মবিশ্বাসটা আমি ফিরে কনফিডেন্স পাইছি। কনফিডেন্স বাড়ছে। কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো আসলে কনফিডেন্সটা হলে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এসিএল অপারেশন পরবর্তী পিয়ারনেস, যে ভয় যে আমার লিগামেন্টটা ছিঁড়ে যাবে, হাঁটুটা যে বাজ হচ্ছে না, এটাকে জোরে বাজ করতে গেলে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, এ ধরনের একটা ভয় কাজ করে। হাঁটার সময় একটা ভয় কাজ করে। আসলে পিয়ারনেস আপনাকে আরো বেশি আপনাকে হচ্ছে পিছিয়ে দেয়। সো আপনার এই ধরনের কোনো ধরনের ভয়ভীতি থাকা যাবে না। তা আর ভয়ভীতি যদি কমানোর জন্য আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে, কারণ সিস্টেম ওয়াইজ যদি আপনি ব্যায়াম করেন, রিহ্যাব করেন, ফিজিওথেরাপি নেন, তাহলে ইনশাল্লাহ আপনি ইমপ্রুভ করবে। হ্যাঁ, তো ওভারঅল আমাদের এসিএল পেশেন্টদের জন্য কি বলবেন? আমি এসিএল পেশেন্টদের জন্য বলতে চাই, বাংলাদেশের মধ্যে যারা আছেন হ্যাঁ, হ্যাঁ। এসিএল পেশেন্ট, যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আফটার অপারেশন বা বিফোর অপারেশন, তাহলে বিফোর অপারেশন যোগাযোগ করলে খুবই ভালো হবে আপনার জন্য, আপনি সব দিক থেকে সুবিধা পাবেন। আর আফটার অপারেশন ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করতে হয়, এটা ডাক্তার সবসময় বলে দেয় না। আর যদিও বলে দেয় তাহলে ওয়েল ভালো। আর আপনারা, আমি বলবো যে ঢাকার মধ্যে ভাইয়া আছে, ভাইয়া লালমাইতেও বসে, ওনার নিজস্ব বাড়ি লালমাইতে। আপনারা যদি সম্ভব হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি এবং খুব অসংখ্য ধন্যবাদ, আপনি সাশ্রয়ী ভাবে বেশি একটা বলে ভালো ফেলতেছেন। ফলাফল পাবেন। হ্যাঁ, বেশি বলে ফেলতেছেন। আমরা অতটুকু না, আপনি একটু বেশি বলতেছেন না? না না, বেশি না, আসলে যতটুকু দরকার ততটুকু বলা, সত্য আচ্ছা, আচ্ছা, কথাটা আচ্ছা, বলা দরকার এবং আচ্ছা, সবার আচ্ছা। জানা জরুরি ধন্যবাদ, বিষয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার এখনো ট্রিটমেন্ট কমপ্লিট হয় নাই। ইনশাল্লাহ আরো কিছুদিন সময় দিলে ওনার এটা ঠিক হয়ে যাবে। তাছাড়া ওনার একটু তাড়াহুড়াও আছে না, আপনি আবার দেশের জি বাইরে জি, চলে আমি হচ্ছে যাবেন। একজন উনি প্রবাসী মানুষ। প্রবাসী, মানে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা।
হ্যাঁ, কঠিন রেমিডেন্স, ওনাদের রেমিডেন্স না থাকলে আমরা কিন্তু ভালো চলতে পারবো না। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা সার্ভিস আমাকে দেওয়ার জন্য, আমার সাধারণ জীবনে ফিরে যাওয়ার জন্য আপনি অনেক হেল্প করতেছেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে উসিলা, হ্যাঁ, জি। আল্লাহ তাআলা কবুল করার মালিক। হ্যাঁ, ক্ষমা করে মালিক।